আসসালামু আলাইকুম বন্ধুরা। কোন কারণে কিসের উপর ভিত্তি করে কোন অধিকারে ইরানের উপর ইসরায়েলে বর্বর হামলা চালালো, যেখানে ইরানের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেসামরিক লোকজন প্রাণ হারালো? কোন কারণে? পৃথিবীর বিবেকের মুখে কি আজ তালা এঁটে গেছে? কোনো উস্কানি ছাড়া, কোনো কারণ ছাড়া, বিনা কারণে ইরানের উপর যে বর্বর হামলা চালানো হলো, এর দায় কে নেবে? বিশ্বের মোড়লরা কি আজ কথা বলতে ভুলে গেছে? এটা যদি মুসলমান কোনো দেশের পক্ষ থেকে আক্রমণ চালানো হতো, তাহলে দেখতেন যে কত কথা উঠত। আজকে পৃথিবীতে তো শক্তিশালী দেশের অভাব নাই। মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন, কত দেশ আছে। তাদের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিবাদের শব্দ কি আপনি এই পর্যন্ত শুনেছেন? আমাদের দেশের কোনো টিভি চ্যানেলের পক্ষ থেকে কি এটার নিন্দা জানানো হয়েছে? আসলে বাস্তবতা কি, মার্কিন যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, তারা সারা পৃথিবীতে কায়েম করেছিল উপনিবেশবাদ আর নব্য এই শক্তি যেটা উত্থান ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এরা সারা পৃথিবীব্যাপী কায়েম করেছে গোলামিবাদ। যে গোলামিবাদের জিনজিরা থেকে মুসলিম দেশগুলো আজ বেরিয়ে আসতে পারছে না। কাতার, জর্ডান যখন ইসরায়েল হামলা করেছে তখন তাদের আকাশ খোলা ছিল। যখন ইসরায়েলে হামলা করা শেষ, ইরান হামলা করতে পারে, তখন তারা তাদের আকাশ সীমাকে বন্ধ করে দিয়েছে। মানে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু আঘাতের যে প্রতি উত্তর দেবে কিংবা তাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতির যে প্রতিশোধ নেবে, এই অধিকারটুকু আজ মুসলমানদের নেই। মুসলমানরা আক্রান্ত হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আক্রান্তের প্রতিবাদ যখন করতে যাবে তখন তারা সন্ত্রাসী হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়েছে এই হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু যখন ইরান পাল্টা হামলা করবে, অলরেডি করেছে, আমি যখন ভিডিও করছি করেছে, ড্রোন হামলা চালিয়েছে, তো এরপরে দেখবেন বিভিন্ন দেশ থেকে ইরানের এই হামলার নিন্দা জানানো হবে। আয়াতুল্লাহ আল খামেনি আল্লাহর কসম কেটে বলেছেন যে হামলার অবশ্যই দুঃখজনক পরিণতি ইসরায়েলকে ভোগ করতে হবে। আমরা অপেক্ষায় থাকব সেই দুঃখজনক পরিণতি দেখার জন্য। ইসরায়েলকে যারা অন্ধ সমর্থন করে যাচ্ছেন, অন্ধভাবে তাদেরকে সহায়তা করে যাচ্ছেন, একটু গাজার দিকে তাকান। প্রতিদিন হাজার হাজার মানুষের রক্তে তাদের হাত রঞ্জিত হচ্ছে। ইরান কি করেছে ওদের? ইরানে কেন যেচে হামলা চালানো হলো? নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে যে তোরা হামলা চালা, ইরান কিছু বললে আমরা তোদের সাথে অবশ্যই একত্রিত হয়ে ইরানে হামলা চালাবো। ইসরায়েল কি ঘোষণা দিয়েছে আপনারা দেখেছেন, যে এই হামলা চলতেই থাকবে, এই আগ্রাসন চলতে থাকবে তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। তাদের লক্ষ্য কি? ইরানকে সামরিকভাবে একেবারে শেষ করে দেওয়া। তাদের উপরে কথা বলার মতো পৃথিবীতে আর যেন কোনো শক্তি না থাকে, সেটা নিশ্চিত করা হচ্ছে তাদের মূল লক্ষ্য। যে লক্ষ্যে মুসলমান দেশগুলো উলঙ্গভাবে সমর্থন করছে তাদেরকে, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, এই দেশগুলো কোথায়? এইগুলো তো শক্তিশালী দেশ। ইরানের মিত্র রাশিয়া, চীন, তারাও তো কোনো বিবৃতি দেয় না। কোন কারণে, কিসের উপর ভিত্তি করে আজকে ইরানে হামলা চালানো হলো? কারোর যদি কোনো কিছু বুঝে আসে যে এই উপরের ভিত্তি করে ইরানে হামলা চালানো হয়েছে, কমেন্টে জানিয়ে যাবেন। বিশ্ব নেতাদের আজকে সময় এসেছে। এতদিন তো জনগণ স্লোগান দিয়েছে বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, আর আজকে সময় এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে স্লোগান আসার, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। এখনও যদি এক হয়ে শক্ত কদমে দাঁড়িয়ে প্রতিবাদ না করতে পারে, তাহলে ইহুদিবাদীদের আগ্রাসন থেকে কেউ রক্ষা পাবে না।